সম্প্রতি ২২ গজে নিজের ছায়া হয়ে আছেন লিটন দাস। সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হওয়ার পর বাদ পড়েছিলেন তিনি। প্রিমিয়ার লিগ খেলে কিছু রান করে ফেরেন জিম্বাবুয়ে সিরিজে, কিন্তু সেখানেও ব্যর্থ উইকেটকিপার এই ব্যাটার। তারপরও বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে লিটনকে, কারণ উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটনের সম্ভাব্য বিকল্প হিসেবে কেউ ছিলেন না নির্বাচকদের রাডারে। এনামুল হক বিজয়কে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত লিটনের ওপরই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই স্কোয়াডে অনুমিতভাবেই ছিলেন লিটন। তার সাম্প্রতিক পারফরমেন্স বেশ হতাশাজনক। চলতি বছর ৬ ম্যাচ খেলে লিটন করেছেন ৭৯ রান। টপ অর্ডারে খেলা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় আছেন তিনি। তারপরও তাকে বিশ্বকাপ স্কোয়াডে বিশেষ বিবেচনাতেই রাখা হয়েছে। লিটনকে বিশ্বকাপ দলে রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, লিটনকে যে ম্যাচে যুক্ত করতে পারিনি, সেটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল। সেখানে চিন্তা করতে হয়েছে, শুধু একজন ওপেনার না, উইকেট কিপিংয়ের ব্যাপারও আছে। সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনার হিসেবে আমরা এনামুল হক বিজয়কে চিন্তা করেছি। আর এই ফর্মের ঘাটতির পরও আমরা লিটনের ওপর আস্থা রেখেছি। এই মুহূর্তে লিটন নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন। দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও বাজে শট সিলেকশনে ব্যর্থ হচ্ছেন বারবার। লিপুর আশা লিটন দ্রুতই ফর্মে ফিরে আসবেন। ওকে নিয়ে কাজ করা হচ্ছে, কিভাবে সে এগিয়ে আসতে পারে। বল ও শট সিলেকশনের ক্ষেত্রে লিটনকে নিয়ে কাজ করা হচ্ছে। বড় আসরে গেলেই বড় ক্রিকেটারের জন্য চাপ বাড়ে, আবার বড় মঞ্চে অনেকে নিজেকে মেলে ধরে। আশা করি লিটন সেটাই করতে পারবে।